করে। প্রবলেম সবাই জানতো এবং এই প্রবলেমগুলো পুরনো প্রবলেম নিয়ে আর্টিস্টরা বিভিন্ন সময় কথা বলেছে। এখন এটা সমাধান কেন হয়নি সেটার উত্তর ওনাদের দিতে হবে আমাদের। তারা তো একটা শপথ করে যে আমরা এই সমস্যা ইতিমধ্যে জেনেছি এবং এই সমস্যার সমাধান করার জন্য আমি অমুক পদে নিযুক্ত হয়েছি। সো প্রত্যেকবার যখন আপনি ইলেক্টেড হচ্ছেন এবং আপনি বাও নিচ্ছেন তখন তো আপনি এই সমস্যাগুলো জেনে আপনি এই পজিশনে আসতেছেন। সো আপনি যখন প্রমিস করছেন, আপনি যখন শপথ নিয়ে আপনি বাও নিয়ে আপনি যখন চেয়ারে বসছেন, তার মানে সমস্যা সম্পর্কে আপনি অবগত। আপনার কাজ হচ্ছে এখন আপনি চেয়ারে বসছেন, আপনি দায়িত্বগুলো পালন করবেন। এটা হয়নি কেন সেটা হচ্ছে প্রশ্ন। দাবি বহু আগে থেকেই আছে, এখন অবধিও আছে। কারণ আমরা আমার মনে আছে 17 বা 19 সালের দিকে যখন ইলেক্টেড হয়, আমি প্রথম অ্যাক্ট প্রসিকিউটর মেম্বার হই, আমি ভোট করি এবং তখনও আমরা বলেছি যে আমাদের কন্ট্রাক্ট পেপার থাকতে হবে এবং কন্ট্রাক্ট পেপার চালু করা হয়েছিল অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টর গিলস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে। সেটা বড় জোর বোধ হয় 1 থেকে 2 মাস মেনটেন করা গেছে, এরপর কোনো জায়গা থেকে মেনটেন হয়নি, না ডিরেক্টর গিলস থেকে, না প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে, না অ্যাক্টর সিকিউরিটি থেকে। আমরা সিস্টেমটাকে রান করাইতে পারি, এরকম প্রচুর ফেইলিয়ার্স আছে ছোট করে। প্রবলেম সবাই জানতো এবং এই প্রবলেমগুলো পুরনো প্রবলেম নিয়ে আর্টিস্টরা বিভিন্ন সময় কথা বলেছে। এখন এটা সমাধান কেন হয়নি সেটার উত্তর ওনাদের দিতে হবে আমাদের। অনেকেই বলছে যে যদি এটা দাবি না মেনে নেয় তাহলে আজকে রাতের আলটিমেটাম সেটা শেষ হয়ে গেলে তারা যদি দাবি না মেনে যায় তাহলে তারা এমনিতেই তাদের নিজস্ব সদস্য যারা আছেন, যেহেতু 1300 ভোট ব্যাংক তাদের, সো ওই সদস্যরাই অনেকেই তাদের এই কার্যকলাপে খুশি না। কারণ দেখেন, এটা এখন ন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে যে একদলীয় আর্টিস্ট একটা নির্দিষ্ট কাজ করে আমাদের সবাইকে গিয়ে কালার করে ফেলেছে। তো এটা আপনি আমরা কেউ নিজেদের গায়ে এই দায়ভার নিতে চাই না। এটা যদি অন্য প্রবলেম হতো আমরা মেনে নিতাম, কিন্তু এরকম গণহত্যার এত বড় দায়ভার সেটা আমরা কেন মেনে নিব? তো এই জায়গা থেকে অলরেডি ওনারা ওনাদের কর্মের কারণে শুধু ধরেন এই ক্রাইসিসই না, এতদিন ধরে যে আমাদের এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোরই তো সলিউশন এখন পর্যন্ত হয়নি। তো সবকিছু মিলিয়ে ঝিলে ওনারা এমনিতেই গঠনতন্ত্র ওয়াইজ তারা তাদের সিট থেকে আসলে নেমে যেতে বাধ্য। কারণ 2 বছর করে একটা ইলেকশনের মেয়াদ, এখন কিন্তু 2 বছরের বেশি হয়ে গেছে। আমি যতদূর জানি 2 বছর 6 মাস ধরে তারা একজন পোস্ট হোল্ড করে বসে রয়েছেন এবং নেক্সট ইলেকশনের ঘোষণা এখন অবধি হয়নি। সো এটা অলরেডি ইলিগাল। অনেকেই বলছেন যে পদত্যাগ করানোর যে একটা হিড়িক শুরু হয়েছে এবং পদত্যাগ করানোর একটা দাবি চলে এসেছে, তো আপনারাও সেই দাবির সাথে গা ভাসিয়ে দিয়েছেন কিনা বা এ ধরনের একটি বিষয় চলে এসেছে? দাবির সাথে গা ভাসিয়ে দিব কেন? দেখেন, যখন একটা পরিস্থিতি তৈরি হয় এবং এর অন্তর্বর্তী সময় নানান রকমের অকারেন্স তৈরি হয়, এই জায়গায় অনেক কিছু ন্যায় হবে, আবার কিছু অন্যায়ও হবে। সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ মানুষ হিসেবে আমরা খুবই অসভ্য জাতি। আমরা ভক্তি শ্রদ্ধা করতে শিখিনি, আমরা কাউকে ইন্সপায়ার করতে শিখিনি, আমরা সবসময় সবার পা টেনে পিছনের দিকে নিতে চেষ্টা